আমরা জুলাইয়ের পর থেকে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। তার মধ্যে 80% হবে মহিলা নেওয়ার কারণ আমরা মিডওয়াইফার করব, আমরা কেয়ার গিভার দেবো। কারা কেয়ার গিভার কী করবে? আমাদের দেশের প্রেগনেন্ট ওমেনরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে স্টেজে ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারি মতো বাঞ্ছনীয়। 2টা স্টেজ যায়, থার্ড স্টেজে ওদের পিছনে দালাল লাগে, ক্লিনিকের দালালরা লাগে, লেগে কোনো সিজারিয়ানে নিয়ে যেতে চাই। আমরা 4টে স্টেজে আমাদের মায়েদের কাছে স্ট্যান্ড বাই কেয়ার গিভার রাখতে চাই। প্রত্যেকটা গ্রামে বেটে তুমি এতগুলি গ্রাম দেখো, তুমি এতগুলি গ্রাম দেখো, যাতে করে মায়েদের স্বাস্থ্যের সুনিশ্চিত সেবা আমরা প্রদান করতে পারি। আমরা এটা করতে যাচ্ছি। মিডওয়াইফার নিতে যাচ্ছি। আমরা হাসপাতালগুলি, অনেক হাসপাতাল 70-100 বছর রয়েছে, এগুলিকে আমরা নতুনভাবে আমরা প্রকল্প নিচ্ছি। ইনশাআল্লাহ এবারের বাজেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার খাতে 2য় বৃহত্তম বাজেট আমাদেরকে দিচ্ছে। ইনশাআল্লাহ ফ্রম দ্য ডে 1 জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা সকল হাসপাতালে, যেমন এখানে ডায়ালিসিস মেশিন কম, এইগুলি সহ আমরা সকল অ্যামিনিটিস সকল হাসপাতালে আমরা সরবরাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে পরিদর্শন করেছি আজকে পাকুন্দিয়া, হোসেনপুর, এখন এটা দেখলাম, সামনে একটা ইচ্ছা আছে আরেকটা দেখার জন্য, সময় ভাই টায়ার্ডও হয়ে যাবে। মন্ত্রী আরেকটা বিষয়, তবে আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছি, ডাক্তারদের ডিউটি বাউন্ড পেয়েছি, ময়লা পর্যন্ত আছে। আমি ডিসি মহোদয় সহ ডাক্তারদের বলেছি আজকের ভিতরে দে হ্যাভ টু ক্লিন অল দ্য সাইড। যে পানিগুলি আটকে আছে, পানি সরাইতে হবে যাতে ডেঙ্গুর মশা না হয়। বেসিনও পরিষ্কার, রুগীরা খাবার ফেলে রাখে, স্ট্যান্ড বাই সুইপার রেখে যাতে এগুলি পরিষ্কার করা হয়, ডেক্সল দিয়ে যেন বাথরুমগুলিকে ফকফকা পরিষ্কার রাখা হয়, এগুলি আমি নির্দেশনা দিয়েছি। অনেক পুরানা মালামাল আছে, এগুলি কন্ডেমনেশনের জন্য ইমিডিয়েটলি উইদিন 7 ডেজ ডিসির প্রতিনিধি রেখে ওনারা যেন এগুলি কন্ডেম করে ফেলে। আপনারাও দেখবেন ওপেন ডাক হবে, ওনারা কন্ডেম করে দেবেন বাঙালিদের কাছে। ঢাকায় যে ঘটনাটা ঘটেছে, এটা একটা প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্যসেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। একজন মা নিউমোনিয়ার রোগে, আমার মনে হয় নট শিওর, একটা মাথার গরম লাগতেছে, বলতে এসিটা বন্ধ করে, বাট এসির সাথে আমাদের অক্সিজেন পাওয়ার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করতে বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করেনি। এর থেকে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ আগুনের ব্যাপারে এই জন্য বলছি কন্ডেমনেশনের জিনিসগুলো সরিয়ে ফেলবো। আমি একটা হাসপাতালে পেয়েছি, এটা হোসেনপুর, পুকুরি একটা পাকঘরের ভিতরে সিলিন্ডার। আমি ইউনো মহোদয়কে বলেছি সিলিন্ডারটা উনি কালকের ভিতরে বাইরে একটা প্ল্যাটফর্ম করে নিয়ে নতুন পাইপ দিয়ে ভিতরে সংযোগ দেবেন। আমরা প্রিকশন নিচ্ছি, কিন্তু আমরা অনেক মানুষের দেশ, অনেকের কিন্তু সেই জ্ঞান আছে, চেষ্টা করছি। আপনাদের কি বলবেন?